আজ শেয়ার করব চিকেন ও মসুর ডাল দিয়ে হাতে মেখে দারুণ একটা রেসিপি। খেতে ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা তো চিকেনের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন। তো চিকেনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি 150 গ্রাম মসুর ডাল। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। একটু টমেটোর পরিমাণ বেশি দিলে ভালো লাগবে খেতে। এখানে 6 থেকে 7টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল আবারও একটু পরে লাগবে, তো প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 4টে এলাচ, 4 টুকরো দারুচিনি আর 4টে দিয়ে দিলাম লবঙ্গ। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। প্রায় আমি 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। চিকেন আর মসুর ডালগুলোকে একটু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। এইভাবে করে চিকেন আর মসুর ডালগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়েই কষিয়ে নেবেন। দেখুন 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, যেহেতু ডাল দিয়ে রান্না করছি। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন প্রায় 15 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানিটাও শুকনো হয়ে গিয়েছে আর ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলাগুলো দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম।
আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগবে না, হালকা একটু ঘন করে রান্না করে নিতে হবে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি 2 মিনিট মতো। এবার অন্য চুলাতে একটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেলটা হালকা গরম হয়েছে, এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। দেখুন একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব। আপনারা তো অনেক রকম ভাবে চিকেন রান্না করে খেয়েছেন, তো এইভাবে অবশ্যই একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, তো এখানে আরো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাগার দিয়ে নেবেন। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রায় 4 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। একবার রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।